যে ডেকে নাও আকা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পবিত্র জিলহজ মাসের এই পবিত্র দিনগুলোর মাদানী চ্যানেলের নিয়ে আসা অত্যন্ত জ্ঞান গর্বমূলক জানার ইসলাম এবং বিভিন্ন ইসলামী ইতিহাস সম্পর্কে জানা এবং ইবাদত এর মধ্যে যে ইলমে দ্বীনের প্রয়োজন সেগুলি জানার জন্য মাদানী চ্যানেল বিভিন্ন অনুষ্ঠান নিয়ে আসে। এই পবিত্র মাসের এই প্রথম 10 দিনের মধ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে একটি ধারাবাহিক অনুষ্ঠান হচ্ছে বুজুর্গানে দিনের হজ যাত্রা। আমরা অনেকগুলো পর্ব দেখে আসছি, বিভিন্ন পর্বের মধ্যে আমরা অনেক কিছু জেনেছি, শুনেছি। আজকেও আমরা গত পর্বেও আমির আহলে সুন্নাত সম্পর্কে আমরা জেনেছি। ইনশাআল্লাহুল করিম এই পর্বেও আমির আহলে সুন্নাতের আশিকে মদিনার আশিকে রসুলের সফর সম্পর্কে আমরা আরও কিছু শুনব, যাতে এই মহান ব্যক্তি এই যুগেও যার মাঝে আল্লাহ এবং রসুলের মহব্বত, তাকওয়া, পরহেজগারি ইত্যাদি বিষয়ে যার মাঝে অত্যন্ত ভরপুর রয়েছে, ওনার জীবনে শুনে আমাদের জীবনকে ধন্য করব। আলোচনা শুরুর পূর্বে আমরা দরুদ শরীফের ফজিলত সম্পর্কে শুনি। আল্লাহ পাকের সর্বশেষ নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাইসু মা কুনতুম ফাসাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দরুদ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আমরা এটা চিন্তা করব না যে আমরা কোথায় আছি, শুনবে কি না শুনবে সেটা আমরা খেয়াল না করে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা নিয়ে যে জায়গায় থাকি না কেন, শুধুমাত্র নাপাক স্থানে যদি না থাকি, তাহলে আমরা দরুদ পাঠ করতে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে দরুদ পাকের মহব্বত দান করুন। একবার দরুদ আদায় করি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পবিত্র মক্কা শরীফে আব্দুর রহিম বা আব্দুর রহমান নামক একজন অত্যন্ত আল্লাহওয়ালা, নেককার, পরহেজগার লোক উনি থাকতেন। তিনি সর্বদা আল্লাহ পাকের ইবাদতের মধ্যে উনি মশগুল থাকতেন। মহান তাবি বুজুর্গ হযরত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ওনার ইবাদত, ওনার আমল, ওনার তাকওয়া, পরহেজগারি দেখে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য তাকে খুবই ভালোবাসতেন। এটাও একটা আমল যে আমরা অনেকেই বন্ধু নির্বাচন করি, সেটা তো আমাদের নিয়ত হয়তো দুনিয়াবি কোনো কারণ হয়ে থাকে, তার সাথে থাকলে আমার কোনো ফায়দা হবে, কিন্তু আল্লাহওয়ালারা মহব্বত করেন আল্লাহ সন্তুষ্টির জন্য, এটাও একটা উত্তম আমল, এটাও কিয়ামতের দিন কাজে আসবে। তো ইমাম হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি ইবাদত গুজার বিদায়, আল্লাহওয়ালা বিদায় ওনাকে ভালোবাসতেন। একদিন ওই আল্লাহওয়ালা ব্যক্তিটি মনের মধ্যে নিয়ত করলেন, এটা জানালেন যে আমি মক্কা শরীফ আর থাকবো না, আমি ইয়েমেনে চলে যাব। হযরত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই খবরটি জানতে পারলেন। তখন উনি যেহেতু ভালোবাসেন যে এত বড় একটা বরকতময় জায়গা যেখানে সর্বদা আল্লাহ তাআলা রহমত নাযিল হয়, এখান থেকে উনি চলে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন। এটা কেমন সংকল্প, কেমন ইচ্ছা! উনি নেকির দাওয়াত দিয়ে উনি একটা পরামর্শ দিয়ে একটি চিঠি লেখেন। সেই চিঠিতে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ তাআলা কোরআন ও হাদিসের আলোকে মক্কা শরীফের বিভিন্ন ফজিলত তুলে ধরেন। তো ওই চিঠিতে আমরা এখানে কিছু এইভাবে কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। হযরত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ তাআলা লেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হে ভাই,
আল্লাহ পাক আপনাকে দীর্ঘ হায়াত দান করুক, নিরাপদে রাখুক এবং প্রতিটি অপছন্দনীয় কাজ থেকে আল্লাহ তাআলা আপনাকে বিরত রেখে নেক কাজের আরও তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আপন অনুগ্রহে আমাদের সবাইকে জান্নাতে একত্রিত করুন। হে আমার প্রিয় ভাই, আমি শুনেছি আপনি এই বলদুল আমিন, এই নিরাপদ জায়গা হারাম শরীফ মক্কা শরীফ ছেড়ে ইয়েমেনে যাওয়ার মনস্থ করেছেন, ইচ্ছা করেছেন। আল্লাহর শপথ, এই সংবাদে আমি অনেক ব্যথিত হয়েছি। আমি আপনার চিন্তার এই সংকল্পে আমি হতবাক হয়েছি। আল্লাহ পাক আপনাকে পবিত্র নগরীতে থাকার সৌভাগ্য দান করেছেন, অথচ আপনি এখান থেকে চলে যাওয়ার জন্য আপনি উদ্যত হয়েছেন। আপনার তো আল্লাহ পাকের শুকর আদায় করা উচিত যে তিনি আপনাকে নিরাপদে হেরাম শরীফে, পবিত্র মক্কা শরীফে থাকার, বসবাস করার সুযোগ দান করেছেন। হে আমার ভাই, মর্যাদা ও সম্মানের দিক থেকে আপনি পৃথিবীর সর্বোত্তম ও শ্রেষ্ঠ ভূমিতে আছেন। সুতরাং এখান থেকে চলে যাওয়ার চিন্তাকে ঝেড়ে ফেলে এখানে বসবাস করুন। আল্লাহ পাক আমাকেও আপনাকে উত্তম আমল করার তৌফিক দান করুক। এভাবে উনি চিঠি লিখলেন যে এটা এমন একটা জায়গা, আল্লাহ তাআলা যাকে তৌফিক দেন তারাই সেখানে যেতে পারেন এবং থাকতে পারেন। কিন্তু অনেকের এমন হয় যে সেই জায়গায় গিয়েও সেই জায়গার মূল্য বোঝে না। সেই জায়গায় গিয়ে কোন জায়গায় আমি রয়েছি সেটা অনেকেই জানে না। আর যারা জানে তারাই বুঝে সেই জায়গায় যাওয়া এবং সেখান থেকে বিদায় নেওয়া কত যে কষ্টের। আল্লাহ তাআলা আমাদেরকে সেই অনুভূতি দান করুক যে হারামাইন শরীফ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা। মক্কা শরীফ আল্লাহ তাআলা সর্বপ্রথম ইবাদতের জন্য আমাদের জন্য সৃষ্টি করেছেন, সেটা আমরা শুনেছি। মদিনায়ে মুনাওয়ারা যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন, আর চেয়ে দামি জায়গা সেটা। সেই জায়গার মধ্যে যাওয়ার জন্য আশেকটা পাগল হয়ে যায়, কিন্তু অনেকের মনের মধ্যে সেখানে থেকেও চলে আসার চিন্তা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই জায়গার যাওয়ার আগ্রহ, মহব্বত, ভালোবাসাও দান করো এবং সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে সেখানে দীর্ঘদিন থাকার এবং সর্বশেষ পৃথিবী থেকে যাওয়ার পর যেন আমাদের অবস্থানদের জন্য জান্নাতুল বকিত হয়। আল্লাহ তাআলা সেই তৌফিক নসিব করুন। আমির আহলে সুন্নাত দাওয়াত বরকাতুল আলিয়া উনি সর্বশেষ হজ করেছেন এবং কিছু আগে 2023 সালে 3রা ডিসেম্বর 18ই জমাদিল উলা 1445 হিজরিতে আমির আহলে সুন্নাত দাওয়াত বরকাতুল আলিয়া পবিত্র সোমবার ছিল। আমির আহলে সুন্নাত নিগরান শুরা হাজী ইমরান আত্তারি মাদাজিলুল আলী এবং ওনারই সাথে থাকা সবাই জানি যারা আমির আহলে সুন্নাতকে ছিলেন, হাজী আলী রাজা আত্তারি এবং ওই আলী রাজা আত্তারি, ওনার ছোট শাহজাদা হাসান রাজা আত্তারি সহ একটি ছোট কাফেলা নিয়ে উমরার উদ্দেশ্যে যাত্রা করেন। যাত্রা করার পূর্বে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমির আহলে সুন্নাত কিছুটা এভাবে ইরশাদ করেন, হাজী ইমরান হলো আমাদের এই মাদানী কাফেলার আমির। আমির আহলে সুন্নাত এত বড় পীর সাহেব, উনি আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর মতো এত বড় সংগঠনের উনি প্রতিষ্ঠাতা, কিন্তু উনি নিজের একজন মুরিদকে না ওই কাফেলার আমির বানিয়েছেন এবং আমির যাকে মানে তার অনুসরণ করতে হয়। তো আমির আহলে সুন্নাত সেই আমিরকে আমিরের কাফেলা বানিয়ে ওনার অনুসরণ করতে গিয়ে হজের কাফেলার মুসাফির হয়েছেন। এবং আলহামদুলিল্লাহ উনি বলেন যে রফিকুল হারামান কিতাব থেকে মদিনা শহরের যে নিয়ত রয়েছে ওই নিয়তও সেখানে সবাইকে করানো হয়েছে এবং এয়ারপোর্টের যে যাত্রা শুরু করলো। ঘর থেকে বের হওয়ার সময় আমির আহলে সুন্নাত বিভিন্ন শেয়ার ওনার নিজের লেখা এবং অনেকের আশিক রাসূলদের লেখা এগুলো জায়গায় জায়গায় পাঠ করতেন। বিশেষ করে একটি অনেক পুরাতন থেকে আমির আহলে সুন্নাত এটা হজের সময় এটা পড়তেন যে সৈয়দি আন্তা হাবিবি পেহলে কুছ আশক বাহা লো তো চলো, এক নয়ে নাত শোনা লো তো চলো। এই ধরনের একটা শেয়ার আছে। এটা আমির আহলে সুন্নাত মাহফিলে মদিনা এর শুরু থেকেই উনি এটা পড়তেন এবং বিভিন্ন মাহফিলে মদিনার মধ্যে আমির আহলে সুন্নাত যে মাদানী চ্যানেলের প্রোগ্রাম এগুলোতে আমির আহলে সুন্নাত নিজেই পড়েন। এটা অত্যন্ত ইশক মোহাব্বত নিয়ে পড়েন, অত্যন্ত হৃদয় ছুঁয়ে যায়। তো এটা পাঠ করতে করতে উনি বের হলেন
এবং হিজাজ মুকাদ্দাসের উদ্দেশ্যে গমনের জন্য আরব আমিরাত এয়ারপোর্টে যাওয়ার সময় আমির আহলে সুন্নাত গাড়িতে চোখ বন্ধ করে আই জায়রে মদিনা তো খুশি সে হাস রাহা হ্যাঁ मेरे अश्क बहा रहे हैं तेरा गम अगर रुलाता तो कुछ और बात होती এই ধরনের শেয়ার পড়তে পড়তে উনি এয়ারপোর্টের দিকে যেতে লাগলেন। এভাবে এক এক সময় এক এক শেয়ার পড়তে পড়তে যে শেয়ারের মধ্যে ইশকে রসুল এবং মদিনার মহব্বত মক্কা শরীফের মহব্বত বারে আমরা অনেক সময় সফরের মধ্যে গল্প করতে করতে যাই। এটাও আমাদের জন্য একটা বড় শিক্ষা যে বিভিন্ন নাত শুনতে শুনতে নাত যদি সাথে যদি কোনো নাত খাওয়া থাকে তাদের নাচ শুনতে শুনতে যে আমরা যাই বা কোনো নাচ নিজেও জানলে সেটা পড়তে পড়তে যাই, তো একটা যে মনের মধ্যে ভাব ইশকে মহব্বত সৃষ্টি এটা অন্য ধরনের। আমির আহলে সুন্নাতের এই সফর থেকে আমরা এটাই শিক্ষা গ্রহণ করব যে আমরা এই সফরের মধ্যে যেন অহেতুক সবচেয়ে বড় যদি আমরা হজের বরকত যদি এই সফরের বরকত পেতে চাই তাহলে সবচেয়ে কুফলে মদিনা, অর্থাৎ কম কথা বলে মক্কা মদিনা শুধু এটা কি আখিরাতের চিন্তা, হারাম শরীফ আল্লাহ তাআলা খানে কবর এটা কি জিনিস, এর ফজিলতগুলো পড়া এবং নাত পড়ে এগুলো যদি আমরা যেতে পারি তাহলে এর মধ্যে অত্যন্ত এক প্রেম ভালোবাসার সফর ইনশাআল্লাহ সেটা পরিণত হবে। খলিফায়ে আমিরা আহলে সুন্নাত এই বছর আমিরা আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার পূর্বে ফ্যামিলি সহ আরব শরীফে উপস্থিত ছিলেন। জিদ্দা শরীফে কিছুক্ষণ বিশ্রাম খাবারের পর আমিরা আহলে সুন্নাত ইহরাম পরিধান করে সুগন্ধি লাগিয়ে ইহরামের নফল নামাজ আদায় করেন। এরপর উমরা পালনের জন্য যারাই তার সফর সঙ্গী হয়েছিলেন তাদের উমরার নিয়ত করান। আমিরা আহলে সুন্নাত সেখান থেকে যেখানে অবস্থান করে সেখানে ইহরাম বেঁধে ইহরামের নফল নামাজ আদায় করেন, অতঃপর উমরার নিয়ত করে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে জমজম শরীফের পানি পান করেন। এরপর এই হাদিসটি বর্ণনা করেন এই জমজম শরীফের পানি যে উদ্দেশ্য অর্জনের নিয়তে পান করা হবে সেটা তার জন্য, অর্থাৎ জমজম শরীফ পান করার পর যে দোয়া করা হয় যে উদ্দেশ্যে জমজম শরীফ পান করা হয় আল্লাহ তাআলা সেটা কবুল করেন। তো উনি এই ফজিলতের দৃষ্টি করে আল্লাহ তাআলার দরবারে এভাবে দোয়া করলেন, ইয়া রব্বে মুস্তাফা আজ্জা ওয়া জাল্লা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দয়া করে আমাকে বিনা হিসাবে ক্ষমা করে দাও, আমার মা বাবাকে, আমার সন্তানদের, আমার পুরো পরিবারকে ক্ষমা করে দাও, দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত সকলকে বিনা হিসাবে ক্ষমা করে দাও, মুসলিম উম্মার সবাইকে ক্ষমা করে দাও। এভাবে সবার জন্য এখানে সংক্ষিপ্তভাবে দোয়া করলেন এবং যখন যাচ্ছিলেন তখন এভাবে नात पढ़तेছিলেন चला हूँ एक मुजरिम की तरह मैं जानिबे काबा नज़र शर्मिंदा शर्मिंदा बदन लर्जिदा लर्जिदा এবং এর মধ্যে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শরীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শরীকা লাক এটাও পড়তেছিলেন। গাড়ি হারাম শরীফের দিকে যাওয়া আরম্ভ করলো। যখন হারাম শরীফের সীমানায় প্রবেশ করার সময় আসলো ইসলামী ভাইয়েরা যখন বললেন তখন আমিরা আহলে সুন্নাত যে হারাম শরীফের মধ্যে যে জায়গা ওখানে প্রবেশ করার হুদুদে হারামের মধ্যে প্রবেশ করার পর যে দোয়াটি পাঠ করছে ও সবাইকে পাঠ করেন আল্লাহুম্মা জাআললি কারারান ওয়ারযুকনি ফিহা রিজকান হালালা। এরপর আমিরা আহলে সুন্নাত ওখানে প্রবেশ করলেন। কাবা শরীফে তাওয়াফ সাই করার সময় বিভিন্ন দোয়া দরুদ পাঠ করছিলেন, মাঝে মধ্যে অত্যন্ত কান্না করে করে দোয়া করেছিলেন। এবং উমরা শেষ করার পর সেদিন ছিল 19 জামাদিল ওলা 1445 হিজরি, ডিসেম্বর মাসের 4 তারিখ 2023। উনি উমরার পর দুটি জিনিস করতে হয় উমরা থেকে বের হওয়ার জন্য। একটা হচ্ছে কি হলক করা অথবা মাথা মুন্ডন করা অথবা চুল কেটে ফেলা। উত্তম হচ্ছে মাথা মুন্ডন করা, কেননা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যারা হলককারী তাদের ব্যাপারে 3 বার রহমতে দোয়া করেছেন। অবশ্য কসরও করতে পারে, সেক্ষেত্রে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বার রহমতে দোয়া করেছেন। আমিরা আহলে সুন্নাত নেকির প্রত্যাশী বেশি, এই জন্য উনি হলককে করে নিয়েছেন। এরপর আমিরা আহলে সুন্নাত দাওয়াত বারকাতুহুল আলিয়া সবাইকে নিয়ে মক্কার বিভিন্ন জিয়ারতগাহ সেগুলিতে উনি তশরিফ নিয়ে গেলেন। যে প্রথমে জান্নাতুল মুআল্লা, ওটাকে মাকাবিরে হিজুন এর আগের নাম ছিল, যেটাকে বর্তমানে জান্নাতুল মুআল্লা হিসেবে সবাই জানে।
এটা এমন একটা কবরস্থান যেখানে অনেক বড় বড় বুজুর্গানে কেরাম সেখানে দাফন রয়েছেন। এর মধ্যে আমাদের আম্মাজান আল্লাহ তাআলা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে দুঃখের সাথে ছিলেন সর্বপ্রথম হযরত বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং সেখানে সাহাবী রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ আরও অনেক অসংখ্য সাহাবী, তাবিঈন, তাবিঈন, আউলিয়া কামিলের সেখানে কি রয়েছেন, মাজার রয়েছে, সেখানে জিয়ারত করলেন। এবং জিয়ারত করার সময় উনি ভিতরে যেতে মানা করলেন, কেননা সেখানে অনেক মাজার ছিল যেগুলিকে শহীদ করে দেওয়া হয়েছে, সেগুলোর উপর রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে, তেমন যেন না হয় কাদের কবরের উপর যদি আমাদের পা পড়ে যায়। এই জন্য উনি বাইরে থেকে দূর থেকে সালাম আরজ করলেন। এবং এটার জিয়ারতের পর ওটার পাশে অবস্থিত মসজিদে জিন রয়েছে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জিনরা মুসলমান হয়েছিল। ফজরের নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কণ্ঠে কোরআন মজিদ তেলাওয়াত শোনার পর কিছু জিন সেখানে মুসলমান, সেখানে স্মৃতি হিসাবে একটা মসজিদে জিন হিসাবে সেটাতে নামাজ আদায় করলেন। এবং সেখান থেকে মসজিদে জিন এর পাশে আরেকটি মসজিদ আছে, মসজিদুর রায়া, ওটা জিয়ারত করলেন। আল্লাহু আকবার। আমিরা আহলে সুন্নাত বলেন যে আশা করি আল্লাহর রহমত আমাদের উপর অঝোর দ্বারা বর্ষণ হচ্ছে। আরবিতে রায়া বলা হয় পতাকাকে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় এই জায়গার মধ্যে বিজয়ের পতাকা গেড়েছিলেন। এই জন্য এটাকে এই জায়গার স্মৃতি হিসাবে একটা মসজিদ রয়েছে, এটাকে মসজিদের রায়া বলা হয়। এখানেও জিয়ারত করেছিলেন। আল্লাহ পাকের প্রিয় সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেখানে কদম রয়েছে সেখানে দোয়া কবুল হয়। যেমন আমার আকা আলা হযরত ইমাম মুহাম্মদ রেজা খান রাহমাতুল্লাহ বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাশাহিদে মোতাবাররাকায় দোয়া কবুল হয়ে থাকে। মাশাহিদ মাশহাদের বহু বচন, যার অর্থ হলো উপস্থিত আছে, যেখানে কেউ উপস্থিত হয়। আর সেই সকল স্থান যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরি হায়াতে তশরিফ নিয়ে গেছিলেন, সেই জায়গাগুলোতে দোয়া কবুল হয়। তো সেই জায়গাতেও আমিরা আহলে সুন্নাত জিয়ারত করলেন। এবং সেখানে সংক্ষিপ্ত যেগুলি জামে মানে, অর্থাৎ এমন দোয়া যেগুলোদের কথা কম কিন্তু অনেক কিছু সেখানে দোয়া রয়েছে। যেমন কোরআন পাকের মধ্যে রয়েছে দোয়াগুলা, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াগুলোর মধ্যে দুনিয়া আখিরাতের সব কিছু ছোটো দোয়া, কিন্তু দুনিয়া আখিরাতে অনেক কিছু সেখানে চলে এসেছে। এই দোয়াগুলো সংক্ষিপ্ত এই বরকতময় জায়গাগুলোতে আমিরা আহলে সুন্নাত এই দোয়াগুলো পাঠ করেছেন। আমিরা আহলে সুন্নাত গাড়িতে করে যাওয়ার পথে এক সময় আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম মুহাম্মদ রেজা খান রহমতুল্লাহ তাআলার এই নাতের শেয়ারগুলো ব্যাখ্যা বর্ণনা করেন। এই ইশকে তেরে সদকে জলনে সে ছুটে ছাসতে जो आग बुझा देगी वो आग लगाई है। আল্লাহ হজরতের এই শেয়ারের মধ্যে আল্লাহ হজরত বলেন যে হে প্রেম, তোমার প্রতি উৎসর্গিত হয়ে যাব, তুমিও কেমন নিয়ামত, তোমার মধ্যে রয়েছে আগুন, অর্থাৎ এমন আগুন যে আগুন প্রেমের আগুন, ইশকে মহব্বতের আগুন। এই আগুনটা এমন আগুন যেটা জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়, এমন আগুন আমি অন্তরের মধ্যে জ্বালিয়েছি। আরও বলেন अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा, रो रो के मुस्तफ़ा ने दरिया बहा दिए हैं। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহ তাআলা দরবারে উম্মতের জন্য কী ধরনের ফরিয়াদ করতেন। এভাবে আমিরা আহলে সুন্নাত বিভিন্ন জায়গা সফর করেছেন। মিনার পাশে মসজিদে খায়েফ রয়েছে, যেখানে 70 জন আম্বিয়া কেরাম যে জায়গার মধ্যে যাদের মাজার রয়েছে এখন ওখানে নামাজ আদায় করেছেন, সেটার জিয়ারত করেছেন। ওই জায়গাগুলি জিয়ারত করেছেন যে জায়গার মধ্যে 70 জন আম্বিয়া কেরামের মাজার রয়েছে। বিদায় হজের সময় প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখানে নামাজ আদায় করেন এবং ইরশাদ করেন মসজিদে খাইফে 70 জন আম্বিয়া আলাইহিমুসসালাম নামাজ আদায় করেছেন। অন্য এক বর্ণনায় ইরশাদ করেন ফি মসজিদুল খাইফে কবর সাবিঈন নবিয়ান, অর্থাৎ মসজিদে খাইফে 70 জন আম্বিয়া কেরাম আলাইহিমুসসালামের মাজার রয়েছে। তো এই জায়গার মধ্যে আমিরা আহলে সুন্নাত সফর করেছিলেন। একটি বিষয় এখানে উল্লেখ করা হয় না, সেটা হচ্ছে যে আমিরা আহলে সুন্নাত এর বয়স এমন পর্যায়ে উনি পায়ে হেঁটে অনেক কিছু করা, অনেক দূরে হাঁটা ওনার পক্ষে অসম্ভব, হুইল চেয়ারে চলতে হয়। কিন্তু আমিরা আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া
উনি হজের সফরের মধ্যে এই দোয়াটি বেশি করেছিলেন সবসময় অন্য দোয়ার থেকেও, যে হে আল্লাহ তোমার ঘরের তাওয়াফ যেন আমি হেঁটে হেঁটে করতে পারি, জীবনের শেষ পর্যন্ত যতদিন বেঁচে থাকি হেঁটে হেঁটে করতে পারি। আল্লাহ তাআলার দয়া এমন হয়েছে আমির আহলুস সুন্নাত অন্য অন্য কাজ যে করেছে সেখানে হুইল চেয়ার, কিন্তু আল্লাহ তাআলা খানে কাবার তাওয়াফ উনি হেঁটে হেঁটে করেছেন এবং আল্লাহ তাআলার দরবারে দোয়াও করেছেন, ওনার দোয়া কবুল হয়েছে এবং শুকরিয়া আদায় করেন। যাক, আমির আহলুস সুন্নাত একটি ঘটনা এখানে উল্লেখ করেছেন। মক্কায় মুআজ্জামা এবং হারাম শরীফের এই সফরের মধ্যে মেজাজ খিটখিটে হয়ে যায়, রাগ এসে যায়, কারণ এখানে খুবই ভিড়, অনেক কিছু সেখানে সহ্য করা অনেক কঠিন হয়ে যায়। এ ধরনের একটি ঘটনা এখানে উনি উল্লেখ করেন। আমির আহলুস সুন্নাত এই মাদানীপুর ইরশাদ করতে গিয়ে একটি সুন্দর ঘটনা উল্লেখ করেন যে অনেক সময় রাগের সূচনা হয় বকামের মধ্য দিয়ে আর শেষ হয় অনুতপ্ততা দিয়ে। আমার একটি ঘটনা মনে পড়ছে, কোনো এক ধনাঢ্য ব্যক্তির গায়ের সাথে এক সাধারণ ব্যক্তির পা লেগে যায়, তখন সে ওই ব্যক্তিটিকে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে। ভুলবশত পা ফেলে দেওয়া লোকটি নিজের পরিচয় দিলে যে আমি অমুক, অথচ সেও কোনো মর্যাদা সম্পন্ন ব্যক্তি ছিল। তখন যে গালমন্দ করছিল সে লজ্জিত হয়ে তাকে বলল, আপনি যদি আমাকে আগেই বলে দিতেন তবে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতাম, এরকম গালমন্দ করতাম না, আর এই ধরনের আচরণও আমি আপনার সাথে করতাম না। প্রতি উত্তরে ওই লোকটি যাকে গালি দিয়েছে, যে ভুলবশত পা তার সাথে লেগেছে, তিনি বললেন, আমি আমার পরিচয় দেওয়ার আগে তো আপনার পরিচয় আপনি দিয়ে দিয়েছেন। কিভাবে দিয়েছেন? অকথ্য ভাষায় গালমন্দ করে আপনার পরিচয় দিয়েছেন, আমি আমার পরিচয় কীভাবে দিতে পারি? এই জন্য রাগের মাথায় মানুষ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, অনেক সময় না বলা কথাও বলতে আরম্ভ করে দেয়। হাদিস শরীফে রয়েছে জাহান্নামের একটি দরজা রয়েছে যা দিয়ে সে সব লোকই প্রবেশ করবে, ওই লোকই প্রবেশ করবে যাদের রাগ আল্লাহ পাকের অবদ্ধ হওয়ার পরই থেমে যায়, প্রশমিত হয়। সুতরাং ওই সফরের মধ্যে আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, অনেক কিছু আসবে, অনেক অসুবিধা হবে, অনেকের গায়ের উপর পড়বে, তখন যেন আমরা একটু রাগ খেয়ে প্রশমিত। দেখা যায় অনেক হাজী সাহেব এমন দেখা যায়, আর হাজী সাহেবকে অনেক অকথ্য ভাষা, বিশেষ করে কোনো কাফেলাতে গিয়ে যদি এমন কোনো কিছু খাওয়া দাওয়া এরকম অসুবিধা হয়, তখন যারা হজের কাফেলা যারা নিয়ে এসে মুআল্লিম, তাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করে, অথচ মিনার জমিতে আরাফাতের ময়দানে তাকে, হারাম শরীফে তাকে এই অবস্থায় রাগকে কন্ট্রোল করতে পারে। এখানে ধৈর্যের পরিচয় অবশ্যই দিতে হবে, কারণ অনেক সময় দেখা যায় সব কিছু এর রাগের কারণে আমি ওখানে হারে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই রাগকে শুধু ওইখানে নয়, সব জায়গার মধ্যে কন্ট্রোল করা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করুন। পৃথিবীর বরকতময় স্থানগুলোর মধ্যে মুজদালিফার ময়দান হলো একটি অন্যতম বরকতময় স্থান, কেননা এই বরকতময় স্থানের পবিত্র ভূমি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখানে আরাম করেছেন, ওনার সওয়াব পেয়েছেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে চুমু দেওয়ার সৌভাগ্য মুজদালিফার হয়েছে। এখানকার বাতাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারকের ছোঁয়া পেয়েছে। আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদার পেয়েছে। ইলিয়াস কাদেরী যদি মানুষ না হয়ে এই মুজদালিফার বালির কোনো কণা হতো, আমির আহলুস সুন্নাত এভাবে বলতেন যে বাস আমি যদি মানুষ না হতাম, যদি মুজদালিফার যদি বালি কণা হতাম, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মধ্যে শুতো, আমরা কদম চুমা দেওয়ার সৌভাগ্য নসিব হতো। এটা আমির আহলুস সুন্নাতের ইশক মোহাব্বত। আমির আহলুস সুন্নাত এমন একটা জায়গায় উপস্থিত হলেন যে জায়গার পরিচয় দিতে গিয়ে উনি বলেন যে আমরা মসজিদে ইজাবার ছায়ার আছি। বলা হয় এটা সে মসজিদ যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন, দোয়া করেছেন, নামাজ আদায় করেছেন। এভাবে উনি বিভিন্ন জায়গার মধ্যে পৃথিবীর বিভিন্ন মানুষের রয়েছে তাদের সবার জন্য দোয়া করেছেন। ফিলিস্তিনের মজলুম মুসলমান যারা তাদের জন্য দোয়া চেয়েছেন, এবং উনি মনে করে যাদের অসুস্থ রয়েছে, যারা শহীদ হয়েছে, যারা মৃত্যুবরণ করেছে, আত্মীয় স্বজন, দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত নয়, আশিক রাসূল সবার জন্য উনি দোয়া করেছেন। এরপর মদিনা শরীফের উদ্দেশ্যে সফর শুরু হলো। যাত্রাপথে এমন একটা জায়গা রয়েছে যে জায়গার নাম হচ্ছে নাওয়ারিয়া। সেই জায়গার মধ্যে মুসলমানদের সম্মানিত আম্মাজান বিবি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাজার মোবারক অবস্থিত। এটা মক্কা শরীফ, মাজারটি মক্কা মুকাররমের বাইরে, কিন্তু যেখান থেকে মসজিদে আয়েশা রয়েছে সেখান কিছু দূরে।
আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া মদিনা শরীফ যাওয়ার সময় সেখানে দাঁড়ালেন এবং সেখানে জিয়ারত করেছেন। এবং এটা এমন একটা মাজার যে অনেক মাজারকে শহীদ করে দেওয়া হয়েছে। এটাও রাস্তার পাশে এবং রাস্তা সোজা করার জন্য সেটাও ভাঙার জন্য চেষ্টা করা হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা দয়া আমাদের আম্মাজানের ইজ্জত রক্ষা করেছেন। এখানে ট্র্যাক্টর উল্টে যেত, ভাঙার জন্য যে ট্র্যাক্টর আসতো সেটা উল্টে যেত, এবং আল্লাহ তাআলার দয়ায় এটা বিশেষভাবে সেখানে হেফাজতে রয়েছে। আশিক রাসূলুল্লাহ সেখানে জিয়ারত আমির আহলে সুন্নাত জিয়ারত করেছেন। এরপর আমির আহলে সুন্নাত মদিনা শরীফের বিচ্ছেদে খুবই কষ্টকর হয়ে থাকে। আমির আহলে সুন্নাত ফিরাকে রসুল এবং দিয়ারে মকবুলে অঝরণ কান্না করেন এবং ফেরার জন্য খুবই দ্রুত হেঁটে গাড়িতে বসলেন। আর প্রায় পুরো রাস্তা আল বিদা ইয়া রাসূলুল্লাহ তো মদিনা শরীফের মধ্যে উনি হাজিরি দিলেন এবং উনি সেখানে জিয়ারত আদায় করে ওখান থেকে যখন বিদায় নিতে যান, আমির আহলে সুন্নাত আমরা অনেক সময় ভিডিও ফুটেজে দেখেছি যে আমির আহলে সুন্নাত কীভাবে কান্না করতে করতে আল বিদা ইয়া রাসূলুল্লাহ অনেক কান্না করে করে গাড়িতেও যখন উঠাচ্ছেন কীভাবে উনি কষ্ট করে গাড়িতে উঠানো হয়েছিল, অঝোর নয়নে কান্না করেছেন। তো আমির আহলে সুন্নাত এমন একজন আশিক রসুল। আমরা যদি ইশক প্রেম মহব্বত ভালোবাসা নিয়ে যদি আমরা এই হজের সফর করতে চাই, তো আমির আহলে সুন্নাতের লিখিত কিতাব রফিকুল হারামাইন এবং আশিকান রসুল 130টি ঘটনা এবং আমির আহলে সুন্নাতের হজের বিভিন্ন ভিডিও ফুটেজ রয়েছে এবং হজের বিভিন্ন শেয়ার রয়েছে। এগুলি যারা হজের নিয়ত করেছেন বা নিয়ত করেন না, সবাই যদি আমরা এগুলি দেখি, ইনশাআল্লাহুল কারীম মনের মধ্যে হারামাইন শরীফের যাওয়ার আগ্রহ এটাও বৃদ্ধি পাবে। এবং সাথে সাথে যারা যাচ্ছেন তাদের মধ্যে সফর তো সফর হয়ে থাকে, সবাই সফর করে, কিন্তু সবার মধ্যে অনুভূতি একরকম থাকে না। কেউ যায় চলে আসে, বস আমি গেলাম মদিনা ঘুরলাম, মক্কা ঘুরলাম, বাস এটাকে ট্যুর একটা বিভিন্ন জায়গায় পরিদর্শন করা যায়, পর্যটকের মধ্যে পর্যটন কেন্দ্র এটার মতো গিয়ে ঘুরে চলে আসে। কিন্তু সত্যিকার অর্থে যে সম্বল নিয়ে সেখানে যেতে হয়, ইশক মহব্বত, সেটা নিয়ে যদি যেতে পারে তাহলে এই সফরটা জীবনের সবচেয়ে বড় সফর এবং মোবারক সফর হয়। তো সেটা যদি আমরা অর্জন করতে চাই তাহলে আমাদেরকে আমির আহলে সুন্নাতের এই জিনিসগুলো যদি দেখি, আমির আহলে সুন্নাত কীভাবে হজ করেছেন, এইভাবে যদি আমরা এগুলো শুনি দেখি করি, ইনশাআল্লাহুল কারীম আমাদের সফরও এরকম বরকত হবে। আল্লাহ তাআলা এসব বুজুর্গানে দিন, আম্বিয়া কেরাম, সাহাবা, আহলে বায়েত, ওলিয়া কেরাম, বুজুর্গানে কেরাম এবং খাস করে আমির আহলে সুন্নাতের এই সফরের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে ইশক মোহাব্বত ভালোবাসা নিয়ে বারবার হারামাইন শরীফানের জিয়ারত আমাদেরকে নসিব করুক। ইশক মোহাব্বত নিয়ে আমাদের বাকি জীবনটুকু যেন আমাদের কেটে যায় এবং আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকের বার্তা, সুন্নতের বার্তা, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কীরকম রহমতস্বরূপ সেটা নিজে উপলব্ধি করে মানুষের মাঝে সেই উপলব্ধির সৃষ্টি করার, আমাদেরকে নেকির দাওয়াত দেওয়ার আমাদেরকে তৌফিক নসিব করুক। আল্লাহ তাআলা আমাদেরকেও এরকম রহমত ভরা জিন্দেগি জীবন আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। মাদানী চ্যানেল দেখতে থাকবেন, বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে রয়েছে, শেখার অনেক কিছু রয়েছে। মাদানী পরিবেশের মধ্যে সম্পৃক্ত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ রাখবো। সাপ্তাহিক ইজতেমা, মাদানী কাফালায় সফর, অন্যান্য নেকির কাজের মধ্যে সম্পৃক্ত হওয়ার দাওয়াত রইল। বিশেষ করে পবিত্র কোরবান আসতেছে, কোরবানির যাদের তৌফিক হয়েছে আল্লাহ তাআলা সকলের কোরবানিকে কবুল করুক। কোরবানির চামড়াটুকু দাওয়াত ইসলামীকে দেওয়ার বিশেষ অনুরোধ জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাস নসিব করুক, আমাদের সব কিছু কবুল করুক। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ডেকে না